সুপ্রিয় বন্ধুগণ, আজকে আমরা যাকে নিয়ে কথা বলতে যাচ্ছি তিনি হলেন স্যামসন এইচ চৌধুরী। তো এই বইটি মূলত তাকে নিয়ে লেখা। বইটির নাম হলো 100 Years of স্যামসন এইচ চৌধুরী আনকম্প্রোমাইজিং ইন্টিগ্রিটি। তো ইনি হলেন আমাদের পাবনা জেলার একজন কীর্তি সন্তান। তিনি শুধু পাবনা জেলার মধ্যে সীমাবদ্ধ নন, আমি মনে করি তিনি এখন বিশ্বের মধ্যে অন্যতম একজন ব্যক্তিত্ব, স্কয়ার গ্রুপের ফাউন্ডার। তো তার সম্পর্কে এখন আমরা স্টাডি করব। শিশুটি ভূমিষ্ঠ হয়েছিল 25 সেপ্টেম্বর 1925 খ্রিস্টাব্দে। শিশুটির পিতা ডাক্তার ইয়াকুব হোসেন চৌধুরী তার নামকরণ করলেন স্যামসন। ডাক্তার ইয়াকুব হোসেন চৌধুরী তখন চাঁদপুরে মিশনারি হাসপাতালে কর্মরত। ডাক্তার ইয়াকুব হোসেন ওরাকান্দির গোপালগঞ্জ মিড মিশন হাই স্কুলে পড়াশোনা শেষ করে কলকাতার ক্যাম্পবেল মেডিকেল স্কুল, বর্তমানে নীল রতন হাসপাতালে থেকে LMF লাইসেন্সিয়েট অব মেডিকেল ফ্যাকাল্টি পাশ করে চাঁদপুর মিশন হাসপাতালে যোগদান করেন। ওরাকান্দি মিড মিশন হাই স্কুল অধ্যয়নকালে মিশনারিদের সেবা, ত্যাগ ও মানুষের প্রতি মমত্ববোধ তার কিশোর হৃদয়ে দাগ কেটেছিল। ওরাকান্দিতে মিশনারিদের পরিচালিত কয়েকটি সেবামূলক প্রতিষ্ঠান পরিচালিত হতো। এগুলো ছিল চিকিৎসা কেন্দ্র, মাতৃ সদন, শিশু সদন, বাল্য বিধবা আশ্রম এবং একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। এই সেবামূলক প্রতিষ্ঠানের প্রাণপুরুষ ছিলেন ডাক্তার সিসিল মিড MRCP। এখনো এই স্কুলটি এই অঞ্চলকে আলোকিত করছে। আজকে আমরা 1925 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর 25 তারিখে ভূমিষ্ঠ হওয়া শিশুটির জন্ম শতবর্ষ পালন করছি। চাঁদপুরের মিশন হাসপাতালটি একসময় বন্ধ হয়ে যায়। এই সময় পাবনা শহরের 15 কিলোমিটার দূরে আতাইকুলাতে মিস আর্নল্ড নাম্নী একজন প্যারামেডিক মিশনারি একটি ডিসপেন্সারি ক্লিনিক পরিচালনা করতেন। বেশিরভাগ রোগী ছিল ম্যালেরিয়া, কালাজ্বর, আমাশয়, পেটের পীড়ায় আক্রান্ত। ডাক্তার ইয়াকুব মিস আর্নল্ডের মৃত্যুর পর আতাইকুলা ডিসপেন্সারিতে চিকিৎসক রূপে যোগদান করেন। তিনি সপরিবারে 1933 খ্রিস্টাব্দে আতাইকুলায় আমৃত্যু বাস করার জন্য চলে আসেন এবং ডিসপেন্সারির আমৃত্যু দায়িত্বভার গ্রহণ করেন। মিস আর্নল্ড বাংলায় এসেছিলেন 1882 খ্রিস্টাব্দে, কিন্তু পাবনায় আসেন 1893 খ্রিস্টাব্দে। আতাইকুলাতে আসেন 1913 সালে এবং লোকান্তরিত হন 1931-এ। ব্রিটিশ সরকার তার জনকল্যাণমূলক কাজের জন্য ভারতের সর্বোচ্চ খেতাব কায়সার-ই-হিন্দ প্রদান করেন, কিন্তু তিনি সেই খেতাব বিনম্র চিত্তে গ্রহণে অস্বীকার করেন। তিনি আতাইকুলাতে চিরনিদ্রায় সমাহিত হয়ে আছেন। কিশোর স্যামসন 1934 খ্রিস্টাব্দে ময়মনসিংহ শহরের ভিক্টোরিয়া মিশন স্কুলে ভর্তি হয়ে হোস্টেল থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত অধ্যয়ন করেন। 1935 খ্রিস্টাব্দে চার্লস রেকর্ড থেকে জানা যায়, স্যামসন চৌধুরীকে তার পরীক্ষায় চমৎকার রেজাল্টের জন্য তাকে ম্যাট্রিক পর্যন্ত মাসিক 4 টাকা হারে বৃত্তি প্রদান করা হয়। 1936 খ্রিস্টাব্দে তিনি বর্তমান পশ্চিম বাংলার 24 পরগনার বিষ্ণুপুর শিক্ষা সংঘ স্কুলে ভর্তি হন। এই স্কুলে প্রধান শিক্ষক সুধীর চ্যাটার্জি ছিলেন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে MA এবং বিখ্যাত মোহনবাগান ফুটবল টিমের রক্ষণভাগের খেলোয়াড়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানিদের বোমাতঙ্কে স্কুলটি বন্ধ করা হয়। স্যামসন আতাইকুলাতে ফিরে আসেন এবং 1943 সালে আতাইকুলা উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষা উত্তীর্ণ হয়ে কলকাতার স্কটিশ চার্চ কলেজে ভর্তি হন। তার মনে আশা ছিল যে তিনি MBBS ডাক্তার হয়ে পিতার মতো মানব সেবায়
ব্রতী হবেন, কিন্তু পারিবারিক অর্থনৈতিক অবস্থা, বিশেষ করে তার অনুজ 4 ভাই ও 2 বোনের লেখাপড়া ও ভবিষ্যৎ চিন্তা করে ডাক্তার হওয়ার চিন্তা পরিত্যাগ করে মুম্বাইতে গিয়ে রয়্যাল ইন্ডিয়ান নেভিতে ব্রিটিশ যোগদান করেন। 1946 খ্রিস্টাব্দে নৌবাহিনীতে বিদ্রোহ হয় এবং বিদ্রোহ ব্যর্থ হয়। বিদ্রোহীদের সাধারণ ক্ষমা ঘোষণা করা হয় এবং অনেককে অন্যত্র চাকরি নিতে ছাড়পত্র প্রদান করা হয়। পরবর্তীতে এই ছাড়পত্র দিয়ে তিনি ডাক বিভাগে চাকরি নেন, কিন্তু তিনি উচ্চাকাঙ্ক্ষী হওয়ার কারণে চাকরিরত অবস্থায় তিনি ওষুধ তৈরির উপরে ইংরেজিতে লেখা কিছু বইপত্র সংগ্রহ করে গভীর মনোযোগ দিয়ে পড়তে শুরু করেন। ডাক বিভাগের চাকরি ছেড়ে 1956 খ্রিস্টাব্দে পিতার কাছ থেকে 5,000 টাকা এবং স্ত্রী অনিতাকে নিয়ে স্বামী স্ত্রী দুজনে মিলে ইসনন্স ইসন্স নামে একটি ক্ষুদ্র ওষুধ উৎপাদন কেন্দ্র স্থাপন করে ওষুধ উৎপাদন শুরু করেন। এই সময় পূর্ব বাংলার প্রাদেশিক সরকার পাবনা এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলিকে ম্যালেরিয়া আক্রান্ত অঞ্চল রূপে ঘোষণা দেয়। স্যামসন লক্ষ্য করলেন যে তার পিতার রোগীদের বেশিরভাগই ম্যালেরিয়া, কালাজ্বর এবং পেটের পীড়ায় আক্রান্ত। রোগীরা প্রায় সবাই প্রান্তিক এবং দারিদ্র। তখন ম্যালেরিয়ার ওষুধ বিদেশ থেকে আমদানি করতে হতো। ওষুধ পাওয়া যেত ঢাকা এবং চট্টগ্রাম বাজারে। ঢাকা এবং চট্টগ্রাম থেকে আনা ওষুধের মূল্য সাধারণ লোকদের ক্রয় ক্ষমতার ঊর্ধ্বে এবং তা অনেক সময় দুষ্প্রাপ্য ছিল। স্যামসন এবার স্থির করলেন যে তিনি বৃহৎ আকারে ওষুধ উৎপাদন শুরু করবেন। স্যামসন এবং তার 3 বন্ধুকে নিয়ে সৃষ্টি হলো স্কয়ার। স্কয়ার শব্দটির আভিধানিক অর্থ হলো বর্গাকার, চতুর্ভুজ, 4 কোণ বিশিষ্ট। নামকরণের উদ্দেশ্য 4 জন পার্টনার, 4 জনের 4 হাত বা ভুজ, প্রত্যেকের সম অধিকার। স্কয়ার একটি পারফেকশনের প্রতীক। পারফেক্ট না হলে যেমন বর্গাকার চতুর্ভুজ হয় না, তেমনি নৈতিক বিশুদ্ধতা না থাকলে জীবনে সার্থকতা সাফল্য লাভ করা যায় না। স্যামসন পূর্ণ নৈতিক শুদ্ধতা অর্জনে বিশ্বাসী ব্যক্তি ছিলেন। ব্যবসায়ে সার্থকতা অর্জনের বিষয়ে তার মোটো ছিল সাধনা ও শুদ্ধতা। তিনি বলতেন, সাফল্য অর্জনে নো শর্টকাট ওয়ে, কোনো বিকল্প শুদ্ধতম পথ নেই। মূলধন হলো 5,000 করে, 4 জনের মোট 20,000। পাবনা শহরের একটি ছোট্ট টিনের ঘরে 12 জন কর্মী নিয়ে শুরু হলো স্কয়ার। ওষুধ উৎপাদনের জন্য কাঁচামাল আমদানি পারমিট দিলেন আমদানি রপ্তানি নিয়ন্ত্রক শফিউল আজম এবং ফ্যাক্টরি করতে লাইসেন্স দিলেন প্রাদেশিক স্বাস্থ্যমন্ত্রী ধীরেন্দ্রনাথ দত্ত। স্কয়ারের যাত্রা শুরু হলো 1958 খ্রিস্টাব্দে। 4 বছর পর স্কয়ার মুনাফার মুখ দেখে। তখন বিনিয়োগের পরিমাণ 80,000 টাকা। 1962 খ্রিস্টাব্দে স্কয়ার ঢাকায় শাখা অফিস চালু করে। 1974 সালে স্কয়ার জ্যানসেন ফার্মাসিউটিক্যালস কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়। এটি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের জনসন এবং জনসন ইন্টারন্যাশনালের একটি অঙ্গ প্রতিষ্ঠান। 1982-তে ওষুধ নীতি তৈরি হয়, শুরু হয় স্কয়ারের জয়যাত্রা। 1987 থেকে স্কয়ার ওষুধ রপ্তানি শুরু করে। 2001-এ কনজিউমার প্রোডাক্ট শুরু করে। স্কয়ার 2005 খ্রিস্টাব্দে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক সেরা করদাতা প্রতিষ্ঠানের স্বীকৃতি পায়। মিস্টার চৌধুরী 2007 এবং 2008 পরপর 2 বছর দেশের সর্বোচ্চ করদাতা হিসেবে পুরস্কৃত হন। কর প্রদানের সততা প্রসঙ্গে তিনি যিশুর বাণী উচ্চারণ করতেন, গিভ ক্যাসার হোয়াট ইজ ক্যাসার্স and to God give Caesar that is Caesar's and to God what is God's. সরকারের প্রাপ্য সরকারকে দাও, ঈশ্বরের যা প্রাপ্য তা ঈশ্বরকে দাও। এটা ছিল তার একটি তিনি যিশুর বাণী উচ্চারণ করতেন। তিনি যেহেতু খ্রিস্টান ধর্মাবলম্বী ছিলেন, তো এখানে তিনি এই বাণীকে তিনি মেনে চলতেন আর কি। স্যামসন
স্যামসনের জন্ম একটি খ্রিস্টান ধর্মশীল পরিবারে। পরিবারের মূলনীতি ছিল, তোমরা প্রথম ঈশ্বরের রাজ্য এবং ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহলে এই সকল দ্রব্য তোমাদিগকে দেওয়া যাইবে। সিক ফার্স্ট হিজ কিংডম অ্যান্ড righteousness, and all those things will be given to you. ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত ধর্মভীরু এবং প্রার্থনাশীল জীবনযাপন করতেন। পারিবারিক নিয়ম ছিল নো বাইবেল, নো ব্রেকফাস্ট। তিনি ছিলেন দানবীর। অনেক স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, গ্রন্থাগার, এমনকি মাদ্রাসাগুলিতে তিনি মুক্ত মনে এবং মুক্ত হস্তে নীরবে দান করেছেন। দানের বিষয়ে তিনি যিশুর নীতি অনুসরণ করতেন, ডু নট লেট ইউর লেফট হ্যান্ড নো হোয়াট ইউর রাইট হ্যান্ড ইজ ডুইং। তোমার ডান হাত কি করছে তা যেন তোমার বাম হাত না জানে। 1956 খ্রিস্টাব্দে শামসুন চৌধুরী আজকের বাংলাদেশ ব্যাপটিস্ট চার্চ ফেলোশিপের সাধারণ সম্পাদক অনারারি নির্বাচিত হন। একটানা 14 বছরের এই পদে এবং সভাপতি হিসাবে 10 বছর নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি ন্যাশনাল কাউন্সিল অব চার্চের সাধারণ সম্পাদক, সিসিডিবির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান, ন্যাশনাল ক্রিশ্চিয়ান ফেলোশিপ অব বাংলাদেশ এবং কোইনোনিয়ার অন্যতম প্রতিষ্ঠাতা, ব্যাপটিস্ট ওয়ার্ল্ড অ্যালায়েন্সের অত্যন্ত সম্মানিত ভাইস প্রেসিডেন্ট পদটি অলংকৃত করেছেন। বিদেশি মিশনারিদের নিয়ন্ত্রণ থেকে দেশীয় নেতৃত্বে উত্তরণের বিশেষ ভূমিকা রেখেছেন। সরকার প্রণীত নীতিমালা চার্চের সেবা ও সাক্ষ্যের পথে অনেক সময় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। তিনি অত্যন্ত গঠনমূলকভাবে চার্চের অন্যান্য নেতৃবৃন্দকে সাথে নিয়ে সরকার প্রধানদের সাথে সংলাপে মিলিত হয়ে সমস্যা সমাধানের বিশেষ ভূমিকা রেখেছেন। তিনি চার্চের সেবায় সময় ও সম্পদ প্রদানে দ্বিধামুক্ত ছিলেন। এদেশের প্রার্থনা সেবীদের জন্য রাজেন্দ্রপুরে বিবিসিএ প্রার্থনা কুঞ্জ নির্মাণে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান সৃষ্টি করেছেন। অনিতা স্যামসন ফাউন্ডেশন যেন জনকল্যাণমূলক কাজ এবং চার্চের সেবা কাজ বৃদ্ধি পায়। তিনি তার খ্রিস্টীয় বিশ্বাস ও আশীর্বাদের অভিজ্ঞতায় সাক্ষ্য দিতেন, গড ওজ নাথিং টু এনিবডি। ঈশ্বর কারোর কাছে ঋণী থাকেন না। তিনি বিন্দু থেকে সিন্ধুতে পরিণত হয়েছেন। তাকে মেডিসিন মোগল আখ্যা দেওয়া হয়। ব্যবসায় তিনি ছিলেন নৈকট্য, জীবন সাজাতে, জীবন বাঁচাতে সব ক্ষেত্রে তার বিচরণ ছিল। ধ্রুপদী বাজার অর্থনীতি, অভিনিবিষ্ট ব্যক্তিত্ব, পূর্ণ নৈতিক শুদ্ধতায় দৃঢ় প্রতিজ্ঞ অজয় কুমার ক্রুসেডার তার দেহাবসানের পর একজন বিশিষ্ট আমলা ডেইলি স্টারে স্মৃতিচারণ করেছেন। তো এটা ছিল তার স্মৃতিচারণমূলক বাণী। তো এগুলো আমি আর পড়তে চাচ্ছি না। দেশের অন্যতম যশস্বী বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটিতে এথিক্স ইন এন্টারপ্রেনিউরশিপ বক্তৃতায় বলেছিলেন, ethics are internally self-imposed limitations for entrepreneurial success. Ethics do not guarantee material success, but they carve a straight path. No one can force a person to be honest and upright in dealing with others. Those internal trials comprise a person's character. মিস্টার স্যামসাং চৌধুরী সততার একটি দৃষ্টান্ত। তত্ত্বাবধায়ক সরকারের বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন তার মধ্যম পুত্র, বর্তমান স্কয়ার ফার্মার ম্যানেজিং ডিরেক্টর মিস্টার তপন চৌধুরী এর কিছুদিন পূর্বে স্কয়ার সিদ্ধান্ত নেয় বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের এবং সরকারের অনুমোদনের জন্য সরকারের কাছ থেকে আবেদনও করেছিলেন। মিস্টার চৌধুরী পুত্র তপন চৌধুরীকে না জানিয়ে মন্ত্রণালয়ে গিয়ে বিদ্যুৎ সচিবের সাথে দেখা করে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের আবেদনটি প্রত্যাহার করে নেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআই যখন বাংলাদেশে কাজ শুরু করে তখনই তাকে পরিচালক মণ্ডলীতে গ্রহণ করা হয়। পরবর্তীতে তিনি টিআইবির চেয়ারম্যান হয়েছিলেন। এটি ছিল তার ব্যবসায়ে তার সততা ও স্বচ্ছতার প্রতীক। মিস্টার মাহবুবুর রহমান, প্রেসিডেন্ট আইসিসিবি, স্যামসন চৌধুরীর স্মরণসভায় বলেছিলেন, থ্রু আউট হিজ ক্যারিয়ার হি রিমাইন্ড অ্যাবভ
controversy of any kind, it is very difficult for businessmen in Bangladesh to be out of any controversy. It is also a rare example of a businessman being the chairman of TIB. অনেক সময় কোনো বিষয়ে দ্বিমত হলে বা ভিন্ন মত পোষণ করলে তিনি বলতেন, দিস ইজ নট মাই কাপ অফ টি। কোনো ব্যক্তিত্ব বা প্রতিষ্ঠান সম্পর্কে যখন তিনি দ্বিমত পোষণ করতেন তখন তিনি হাসতে হাসতে বলতেন, আই উইল অ্যাড এ পিঞ্চ অফ সল্ট। অজাত শত্রু এই লোকটি বন্ধুদের পরামর্শ দিতেন, কিপ ইউর এনিমি ইন গুড হিউমার। তিনি ঠান্ডা চা খেতে ভালোবাসতেন। তাকে প্রশ্ন করা হলো এই ঠান্ডা চা পানের উপকারিতা কি? তিনি হেসে উত্তর দিতেন, কোল্ড টি অ্যান্ড ওল্ড ওয়াইফ। তবে এটা সত্য যে স্ত্রী অনিতা চৌধুরীকে তিনি ভীষণ ভালোবাসতেন। মিস্টার চৌধুরী মিসেস চৌধুরীকে ছাড়া কখনোই বিদেশ ভ্রমণ করতে চাইতেন না। তাদের ভালোবাসা ছিল প্রগাঢ়। মিসেস চৌধুরীর পরামর্শে 60 দশকে স্কয়ার তাদের সমস্ত ফ্যাক্টরি অফিসের প্রতিটি কর্মীকে দুপুরের আহার প্রদান শুরু করে, যা আজও অব্যাহত রয়েছে। 90 দশকে দুবাইতে এক জুয়েলারি দোকানে এক মহিলা কর্মী মিসেস চৌধুরীকে জিজ্ঞেস করে, হাউ বিগ ইজ ইয়োর ফ্যামিলি? অনিতা চৌধুরী উত্তর দিয়েছিলেন, 25,000। তিনি স্কয়ারের সকল কর্মীকে নিজের সন্তান মনে করতেন, তাই তো স্কয়ারের কর্মীরা তাকে নাম দিয়েছিলেন স্কয়ার মাতা। মিস্টার স্যামসন চৌধুরীর আমলে স্কয়ারের কোনো প্রতিষ্ঠান কোনোদিন হরতাল বা শ্রমিক বিক্ষোভ হয়নি। মিস্টার স্যামসন সুপুরুষ, সুবেশ ব্যক্তিত্ব ছিলেন, খুব রুচিঋদ্ধ পোশাক পরতেন। প্রতিটি পোশাকে স্যুট অথবা শার্টের প্রত্যেকটি তার স্বাক্ষর উল্লেখ থাকতো। শার্টের বোতামগুলিতে স্যামসন শব্দটি লেখা থাকতো। ঘড়ির প্রতি তার দুর্বলতা ছিল। বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের 27টি অতি মূল্যবান ঘড়ি, তাতে তার নাম উল্লেখিত ছিল। কোলন আফটার শেভ ইত্যাদি মহার্ঘ মূল্যের ছিল। ক্যামেরার প্রতি তার দুর্বলতা ছিল এবং তিনি ভালো ফটোগ্রাফার ছিলেন। ক্লাসিক্যাল সঙ্গীতের প্রতি তার প্রবল আকর্ষণ ছিল। তার কালেকশন ছিল ঈর্ষণীয়। তার ব্যক্তিগত লাইব্রেরিতে ছিল প্রচুর দুষ্প্রাপ্য গ্রন্থ। শেরাটন হোটেল ছিল তার প্রিয় হোটেল। মিস্টার চৌধুরী মুক্তিযুদ্ধে তার পরিবারের অবদানের কথা বিনম্রভাবে এড়িয়ে যেতে চাইলেন। মুক্তিযুদ্ধকালীন তিনি দুবার হানাদার বাহিনীর কাছ থেকে প্রাণের রক্ষা পেয়েছিলেন। প্রথমবার ঢাকা থেকে পাবনা যাওয়ার সময় মিরপুরের ব্রিজের কাছে তার পরিচিত একজন পুলিশ তাকে সামনে এগোতে নিষেধ করলেন, কারণ বিহারি এবং পাকিস্তানিরা সে সময় ব্রিজের উপরে যাকে পেরেছে তাকে নির্মমভাবে হত্যা করে তুরাগ নদীতে ভাসিয়ে দিয়েছে। মিস্টার চৌধুরী এই প্রথমবার হানাদার বাহিনীর হাত থেকে রক্ষা পেলেন। দ্বিতীয়বার রক্ষা পেয়েছেন পাবনার আলবদর বাহিনীর হাত থেকে। তারা মিস্টার চৌধুরীর অফিসে এসেছিলেন তাকে তুলে নিয়ে হত্যা করার পরিকল্পনা নিয়ে। সৌভাগ্যক্রমে তিনি আত্মরক্ষার জন্য নিরাপদ স্থানে চলে গিয়েছিলেন। নিরাপত্তার জন্য তিনি পরিবারসহ বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছিলেন। তার কনিষ্ঠ পুত্র অঞ্জন চৌধুরী পিন্টু 17 বছর বয়সে মুক্তিযুদ্ধে যোগ দেন। পিন্টু ছিলেন অন্যতম কনিষ্ঠ মুক্তিযোদ্ধা। মেজ ছেলে তপন চৌধুরী হাটে বাজারে পেঁয়াজ তরকারি বিক্রির অভিনয় করে অর্থ, ওষুধ এবং মুক্তিযুদ্ধের খাবার-দাবার মুক্তিযোদ্ধাদের কাছে প্রদান করেছেন। বড় ছেলে স্যামুয়েল চৌধুরী কলকাতা সল্টলেকে বাংলাদেশের শরণার্থীদের মাঝে কাজ করেছেন। আতাইকুলাতে তার পৈতৃক বাড়িঘর এবং চার্চ পাক বাহিনী পুড়িয়ে ছাই করে দিয়েছিল। স্যামসন চৌধুরী অনেকগুলি স্বনামধন্য প্রতিষ্ঠানের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থেকে তার নেতৃত্বের অবদান রেখেছেন। ঢাকা মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এমসিসিআই এর প্রেসিডেন্ট, ডিরেক্টর ও চেয়ারম্যান, মাইক্রো ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স অ্যান্ড সার্ভিসেস অ্যাডভাইস ও প্রেসিডেন্ট, বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি চেয়ারম্যান, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ পাবলিকলি লিস্টেড কোম্পানিজ চেয়ারম্যান, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড আজীবন ট্রাস্ট ও চেয়ারম্যান, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি প্রেসিডেন্ট, বাংলাদেশ হার্বাল প্রোডাক্টস ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশন বোর্ড অফ ট্রাস্ট, বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন ডিরেক্টর, বাংলাদেশ থাই চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ডিরেক্টর, ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ডিরেক্টর, ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ। এছাড়াও স্যামসন চৌধুরী ঢাকা ক্লাবের আজীবন সদস্য, গুলশান ক্লাব, কুর্মিটোলার গ্লোব ক্লাব এবং
রোটারি ক্লাব অফ ঢাকা রোটারি ক্লাব অফ ঢাকা বুড়িগঙ্গায় সদস্য ছিলেন। এছাড়াও স্যামসন চৌধুরী 1998 খ্রিস্টাব্দে আমেরিকান চেম্বার কর্তৃক বিজনেস এক্সিকিউটিভ অফ দি ইয়ার, 2000 থেকে 2001 খ্রিস্টাব্দে ডেইলি স্টার ডিএইচএল কর্তৃক বিজনেসম্যান অফ দ্য ইয়ার, 2003 সালে মার্কেন্টাইল ব্যাংক অ্যাওয়ার্ড লাভ করেন, 2005 খ্রিস্টাব্দে ব্যাংকার্স ফোরাম অ্যাওয়ার্ড, 2006 সালে আইসিএবি বেস্ট পাবলিশড অ্যাকাউন্টস অ্যান্ড রিপোর্টস 2006 অ্যাওয়ার্ড, 2007, 2008 খ্রিস্টাব্দে পরপর 2টি বছর দেশের সর্বোচ্চ করদাতা হিসেবে পুরস্কৃত হন। 2005 সালে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক স্কয়ার সেরা করদাতা প্রতিষ্ঠানের স্বীকৃতি পান। মিস্টার চৌধুরী কিছু ব্যবসায়িক বন্ধু ছিলেন যারা শুদ্ধতায় চলতেন এবং ব্যবসা করতেন। তারা ছিলেন বিজনেস কার্লিয়ন, ব্যবসায়ী একগুচ্ছ ঘন্টা। এরা হলেন মাহবুবুর রহমান, প্রয়াত সৈয়দ মঞ্জুর এলাহি, আনিস উদ্দৌলা এবং এস এম কাশেম। জীবনমাত্রার মৃত্যুর স্বাদ গ্রহণকারী ফর ডাস্ট সো আর্ট অ্যান্ড আনটু ডাস্ট সল্ট সো রিটার্ন। স্রষ্টার বিধান জানুয়ারি 5, 2012 সিঙ্গাপুরে একটি হাসপাতালে স্যামসন চৌধুরী 87 বছরে নিউমোনিয়া আক্রান্ত হয়ে মৃত্যুর স্বাদ গ্রহণ করেন। বাইবেলের ভাষায় হি ডাইড ইন এ গুড ওল্ড এজ ফুল অফ ডেজ রিসেস অ্যান্ড অনার। মিস্টার চৌধুরীর মহাপ্রণয়ে দেশের বিভিন্ন চেম্বার অফ কমার্স এবং ইন্ডাস্ট্রির উদ্যোগে 14/1/2012 সভার আয়োজন করে একটি বৃহৎ স্মরণিকা প্রকাশ করে। স্ত্রী অনিতা চৌধুরী 90 বছরে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। স্যামসন অনিতা রেখে গেছেন 3 পুত্র 1 কন্যা, স্যামুয়েল, তপন, রত্না ও অঞ্জন, এবং পুত্র পুত্রী, দহিত্র, প্রপৌত্রী। তো এটাই ছিল মূলত আমাদের আজকের আলোচনা। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম, তিনি হলেন একজন বিশিষ্ট ব্যবসায়ী, আমাদের পাবনা জেলার একজন কীর্তি সন্তান স্যামসং এইচ চৌধুরী, স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা। তো এখানেই শেষ করছি।